আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একটা দমবন্ধ অবস্থা থেকে এই জাতিকে বের করে এনেছেন আলহামদুলিল্লাহ। এবং এই অবস্থা থেকে বের হওয়ার জন্য গোটা জাতির অবদান আছে, তবে বিশেষভাবে তরুণ ছাত্র সমাজের অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করছি। তাদের ত্যাগ এবং কুরবানির ফসল আজকের এই শ্বাস খোলা মানুষের চলাফেরা। আমরা এসেছিলাম নৈতিক দায়বোধের জায়গা থেকে, যারা এই লড়াইয়ে জনগণের পক্ষে জীবন বাজি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। তাদের এখানে যারা আছেন প্রত্যেকেই গুলিবিদ্ধ, গুলি শরীরের একদিকে ঢুকেছে আরেকদিকে বের হয়ে গেছে। তার মানে এখানে খুব হেভি লিথেল ওয়েপন্স ব্যবহার করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি, নিষিদ্ধ, অনৈতিক এবং এখতিয়ার বহির্ভূত, অথচ তাই করা হয়েছে। আমরা তাদের অনুভূতি যখন জানতে চেয়েছি, তখন শারীরিক কষ্টের কথা বলার চাইতে তারা তাদের জাতিকে যে একটা স্বাধীনতা তারা নতুন করে তাদের দৃষ্টিতে উপহার দিতে পেরেছে, এটার জন্য তারা গর্বিত এবং আনন্দিত। এর পাশাপাশি চিকিৎসা, আসলে একসাথে এতগুলা মানুষ ইনজিওর্ড হয়েছে, আহত হয়ে এসেছে। আমাদের সব জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা থাকে, এখানেও যারা প্রশাসনে আছে তাদের হয়তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধতা আছে। আমরা তাদের সাথে আলাপ করে তাদের আন্তরিকতা উপলব্ধি করেছি। তারাও তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও প্রত্যাশিত চিকিৎসা জন্য আরও একটু অ্যাটেনশন আমরা তাদেরকে ড্র করেছি, যে এই মানুষগুলোর জন্য দ্রুত সুস্থ হয়ে আবার যার যার কর্মক্ষেত্র এবং যার যার পরিবারে ফিরে যেতে পারে। পরবর্তী আমাদের মারামারির লোক, ছোট আন্দোলনের লোকরা জামাত ইসলামের আমির কতক্ষণ লাগবে? দেখছেন, কোটা আন্দোলন করতে গিয়ে, এক দফা আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন সেই ওয়ার্ডে কিন্তু জামাতের আমির এবং দেখতে পাচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, আরও অসংখ্য নেতাকর্মী, জামাতের নেতাকর্মীরা কিন্তু এখানে আহতদের দেখতে এসেছেন। আহতদের তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদেরকে ক্ষতিপূরণের যে আশ্বাস, সেই আশ্বাস দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। তাদেরকে কিন্তু দেখে এসেছেন ডক্টর শফিকুর রহমান, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটি কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক। দীর্ঘ 1 মাস জনাব শফিকুর রহমান, যিনি নিজেও একজন ডাক্তার এবং তিনি কিন্তু ইতিমধ্যেই শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে সেখানে তার পিতামাতার সাথে দেখা করেছেন এবং কবর জিয়ারত করে এসেছেন গতকাল, এবং আজকে সকাল থেকেই কিন্তু সাধারণ কুমিল্লার একজন আছে খুব ভয়াবহ 102 ক্ষতিগ্রস্ত হয়েছে।